ছয়টি বিষয়ে আফসোস রাখবেন না। নাম্বার 1, যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং অ্যান্ড ফেস কালার। আপনার যে চেহারা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যে রূপ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার যে শরীরের কালার আল্লাহ দিয়েছেন, সাদা হোক কালা হোক, ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট। আল্লাহ আপনাকে যতটুকু বানিয়েছেন আপনি সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিজের রূপ নিয়ে কখনো আপনি আফসোস করবেন না, কারণ আল্লাহ তাআলা বলছেন we have created the mankind in the best level of stature। আল্লাহ তাআলা বলছেন মানুষকে আমি সবচেয়ে সুন্দর রূপ দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। সবচেয়ে সুন্দর করে বানিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। And number 2 is don't regret about your financial status। নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনো আফসোস করবেন না। হতে পারে আপনার কাছে মাত্র 10টা টাকা আছে, হতে পারে আপনার কাছে মাত্র 10টা হাজার টাকা আছে, এটা নিয়ে কখনো আফসোস করবেন না। যতটুকু আছে, যা আছে সবসময় এটা নিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। অর্থনৈতিক অবস্থা নিয়ে আফসোস রাখবেন না। নাম্বার 2 and number 3 is 3 পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায়, তাকে নিয়ে আফসোস রাখবেন না। ফর এক্সাম্পল, কাউকে আপনি পছন্দ করেন, কাউকে আপনি যে স্ত্রী হিসেবে চান, অথবা কোনো মেয়ে কাউকে হাজবেন্ড হিসেবে চায়, যদি এরকম কোনো ব্যক্তি নিজের লাইফ থেকে হারিয়ে যায়, এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে না। মনে রাখবেন, আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায়, কেউ হারিয়ে যায়, এটা একজনের সিদ্ধান্ত, তিনি কে? এটা সবসময় মাথায় রাখবেন। যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায়, এটা অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড, ইউ ডিজার্ভ বেটার, ইউ ডিজার্ভ বেটার এন্ড আল্লাহ হ্যাজ বেটার প্ল্যান ফর ইউ। অলওয়েজ মাথায় রাখবেন, যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায়, কেউ দূরে সরে যায়, কেউ আমাদের লাইফ থেকে অত্যন্ত দূরে চলে যায়, এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমি এর চাইতে ভালো ডিজার্ভ করি, বিধায় আমার থেকে নিয়ে গিয়েছে একজন, তিনি কে? Just try to believe it. Allah is the best decision maker. সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন, তিনি কে? হ্যাঁ, আমাদের রব্বিকা রব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি তোমার এই বিশ্বাস ভরসা আল্লাহর উপর রাখতে পারো, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যে তোমাকে আল্লাহ তাআলা সুখী করে ফেলবেন। সুবহানাল্লাহ পড়া। সো এই বিষয়ে আফসোস রাখবেন না। 3 নাম্বার। 4 নাম্বার, যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফ্যামিলি মেম্বার্স। নিজের পরিবারের কাউকে নিয়ে আফসোস রাখবেন না। হতে পারে আপনার ভাই একজন নেশাগ্রস্ত মানুষ, হতে পারে আপনার আব্বা একজন গরিব মানুষ, এই বিষয়ে আফসোস রাখবেন না যে হ্যাঁ আব্বা গরিব, মা গরিব, পরিবারটা এত গরিব আমার। ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট। মনে রাখবেন যে আপনার আব্বা গরিব হতে পারে, বাপ বড়লোক হওয়া জরুরি নয়, বাপ থাকাটা জরুরি। কথা বলেন ঠিক কিনা? আব্বা থাকাটা জরুরি। আব্বার টাকা থাকুক আর না থাকুক, আই হ্যাভ ফাদার এন্ড দ্যাট ইজ দ্য রিজন অফ গ্রেটনেস। এটার জন্য আমি পড়বো আলহামদুলিল্লাহ যে আমার বাবা আছে, আমি ইয়েতিমখানায় বড় হই না, আমি আমার বাপের কাছেই বড় হয়েছি। সো আব্বা থাকাটা জরুরি, আব্বার টাকা থাকাটা জরুরি। সো ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফ্যামিলি। পরিবার নিয়ে কোনো আফসোস রাখা যাবে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যদি লাইফে কখনো কোনো ভুল মানুষকে ভালোবেসে ফেলেন, এটা নিয়ে আফসোস রাখবেন না। হতে পারে আপনি মিস্টেকলি এমন একজন মানুষকে ভালোবেসেছেন, হুএভার হি ইজ, যে কেউ হতে পারে, কিন্তু ভুল মানুষকে ভালোবাসার পরে যখন এটা রিয়েলাইজ করবেন যে আমার জন্য সে পারফেক্ট নয়, এটা নিয়ে আর কোনো আফসোস রাখা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে রাখবেন। 6 নাম্বার, ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর জব। হোয়াট টাইপ অফ জব ইউ হ্যাভ। যে কোনো কাজ আপনি করতে পারেন, এটা চাই রিক্সাও হতে পারে, আপনি ফুড পান্ডার একজন ডেলিভারি ম্যান, আপনি হয়তো কোনো জায়গায় ছোটখাটো জব করছেন, ডাজন্ট ম্যাটার। যে কোনো কাজ যদি এটা হালাল হয় আপনি করছেন, এটা ভাববেন না যে হ্যাঁ আমার কাজটা অনেক ছোট, এটা তো অনেক গরিবের কাজ, অসহায়ের কাজ। নো, কোনো জব নিয়ে কখনো কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে। এন্ড ডোন্ট আন্ডার এস্টিমেট এনি জব। কোনো জবকে ছোট চোখে দেখবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আফসোস করার থেকে হেফাজত করুক। সকলেই আপনারা পড়েন আমিন।